হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ভালো আছি, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আজকে দেখতে দেখতে আমার পার্টনার ছয় দিন হয়ে গেল। মানে আজকে হচ্ছে ছয়ষষ্ঠী। তো ছয়ষষ্ঠীর কিছু নিয়মকানুন আছে। তো নিয়মকানুন বলতে মানে কিছু অনেক নিয়মকানুন আছে। সেইগুলো নিয়মকানুনটা আমরা যে ঠিক বলতে পারছি না, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এবং আমরা সেই নিয়মগুলো কেমন করে করি, তো সেটা হচ্ছে তোমাদের কাছে একটু স্পেশাল লাগবে এবং অদ্ভুত লাগবে। সেই জন্য বলছি, ভিডিওটা পুরোটাই দেখবে, কেউ কেটে দেখবে না, তাহলে মিস করবে। তো এবং ভিডিওটা অনেক কিছু মিস করবে। চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা এনজয় করো। ধান দেয়নি, ধান বল আমি না করলো ধানের কয়েকটা দিও আর একটা ফুল দিও, তাহলেই হবে। সাদা ফুল কি একটা ফুল দেয়, ফুল দেয় ও, তাহলে দুবার কয়টা ধান দিও, কয়টা তাহলেই হবে। ধান দুর্বে দেয়, 5টা দিও, তাহলে ধান দিও, তাহলেই হবে। দিলাম, হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তো এখানে এখন হচ্ছে প্রদীপ ধরানো হচ্ছে। এটা কিসের জন্য লাগানো হচ্ছে? এটা এটা হচ্ছে যে ষষ্ঠী দেবতার নামে ঘিয়ের বাতি প্রজ্বলন করা হচ্ছে। ধূপকাঠিটা বাইরে দিই, হ্যাঁ ভিতরে দিয়ে দাও, হালকা হালকা করে জ্বালাতে থাকো। একটা ধূপকাঠি বা দুটো ধূপকাঠি জ্বালাও, তো বেশি জ্বালানোর দরকার নেই। বা একটু প্রদীপের ইয়েটা একটু হালকা করে দেবো, হ্যাঁ মানে দিবু করে জ্বলবে সুন্দর করে। তো দেখো আমাদের মহারাজ বাবু, তোমাদের দেখাতে পাচ্ছি না যে আমাদের মহারাজ বাবু এখন ঘুমাচ্ছে। কেমন দিলাম না, একটা থাক, আর বাদ বাকি ওই যে বড় বড় ধূপকাঠিগুলো নিয়ে যাবে। বড়গুলো প্রচণ্ড ইয়ে হয়। ধূপকাঠি একটা তো যা হয় 10টা তো তাই নিয়ে যাবো। ছুয়া নিয়ে যাবো। ওয়েলকাম ব্যাক। তো আমি জাস্ট তোমাদের দেখালাম যে আমাদের এখানে কী করছে। তো আমাদের মানে ওই প্রদীপ ধরাতে, ষষ্ঠীর যে প্রদীপটা আছে, প্রদীপটা ধরাতে মানে ছয় দেবতার নাম করে যে প্রদীপটা ধরানো হয়, তো ঘি দিয়ে লাগাতে হয়। তো সেই মানে যে প্রদীপটা লাগানোর সময় মুহূর্তেই আমাদের মানে আরও মানে আমাদের যে নাম মানে কীর্তন যে হবে, তো কিছু কীর্তন রাখা হয়েছে। সেই কীর্তনের দলগুলো অলমোস্ট চলে এসেছে। তো বাড়িতে পুরো হইহুল্লোড় হয়ে শুরু হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি যে আমাদের দলগুলো দেখাচ্ছি যে তারা কীর্তন কীভাবে করবে। তো চলো বেশি না কথা বলে ব্লগটা এনজয় করো, এবং বলছি যে লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যা তোমরা যত বেশি সাপোর্ট করবে তত আরও মোটিভেশন হবো, এবং মোটিভেশন হলে আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে আমি সক্ষম হব। তো চলো বেশি না আজকে কীর্তনটা দেখে নাও। হতে হবে তোমার যেভাবে হলো নাতি নাতনি আছে তাদের চালাতে হবে। আরে তারা তো দেখো আমাদের এখানে লাইটের সব লাগানো হয়ে গেছে। শোন, ওই যে তোর বাবার ফটোটা আনিতে মুছিয়ে ফটোটা আনি। হ্যাঁ, আর ওই যে ওই ঘর গেল।
হারমোনিয়ামটা সরান এ বন্ধা জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই জায়গায় যে উপলক্ষণীয় চেতনটা হচ্ছে এটা হলো আজকে আমার যুগবাবু তাই তো পদকর্তা পদের বসে দাঁড়িয়ে বললেন
আহার মধ্যে এই নদীরাতে ওরে প্রেমানন্দ উদয় পাবেলকে ছবি পাঠিয়ে দিতে হবে না? তো পাবেলকে কোনো মিস করলি? পার্টিগণ সবাই তাকাও একটু একটু উপরে। অয়ন টাকা একটু দাদা হ্যাঁ মাসি তো কাকি জাস্ট আমি এইমাত্র ঘরে ঢুকলাম, তো ঘরে ঢুকে বাইরে থেকে বাইরে প্রচণ্ড গরম, তো ফ্রেশ হয়ে জাস্ট আমি এইমাত্র ঘরে ঢুকলাম, তো বাইরে প্রচুর অনুষ্ঠান শেষ, তো এখন মানে টায়ার্ড লাগছে। তো আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে, তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, এবং যদি তোমার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি তোমাদের কাছে বেশি কিছু যাচ্ছি না, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পূরণ করে দাও, যাতে আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও জানতে পারি, এবং আমার ভাগনাকে জাস্ট শো করে দেখাতে পারি যে আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো ভাগনার আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে, তো আমি জানি না, আই হোপ এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি।